ছিলাম যে হয়তো কিছু খেলাম, একটা গায়ে র্যাশ বেরোলো বা কোথাও একটা চুল করছে, মনে হচ্ছে অ্যালার্জি হচ্ছে, একটা অ্যান্টি অ্যালার্জি কোনো ওষুধ আমি খেয়ে নিলাম, একটু ঘুম ঘুম পেলো, ঘুমিয়ে পড়লাম, পরের দিন বা ঠিক হয়ে গেল বা কিছুক্ষণ পর ঠিক হয়ে গেল। এটা কি এতটাই সহজ, না অ্যালার্জি কতটা মারাত্মক হতে পারে? দেখুন, অ্যালার্জি বেসিক্যালি কী বলুন তো, আমরা দেখতে গেলে 5টা মানুষে দেখতে গেলে একটা মানুষের কিন্তু অ্যালার্জি থাকবে। আর প্রত্যেকে কম বেশি লোকের কিন্তু কম বেশি কিছু না কিছু থেকে অ্যালার্জি থাকেই। তো বেসিক্যালি অ্যালার্জি এমন একটা সমস্যা, ডিপেন্ড করছে আপনি কী ধরনের অ্যালার্জিতে আপনি ফেস করছেন। কেন অ্যালার্জি অনেক ধরনের হয়। অনেক লোকের খাওয়ার অ্যালার্জি হয়, অনেক লোকের স্কিনের অ্যালার্জি হয়, মানে কোনো জিনিস কামড়ে নিল বা কোনো কন্ট্যাক্টে এসে গেলো তার কিন্তু সেখান থেকে অ্যালার্জি হতে পারে। কারো কিন্তু শ্বাসনলীতে অ্যালার্জি হতে পারে, কারো কিন্তু পেটে অ্যালার্জি হতে পারে, পেটের সমস্যাতে আসতে পারে। তো অ্যালার্জি কিন্তু খুবই এমন একটা জায়গায় যেখানে কিন্তু আমরা যেখানে ক্রিটিক্যাল কন্ডিশন বলি, যে এখান থেকে অ্যালার্জি থেকে একটা মানুষ অ্যানাফিল্যাক্টিক শক পর্যন্ত হয়ে যেতে পারে। অ্যানাফিল্যাক্টিক শক হচ্ছে সবথেকে ডেঞ্জারাস, যেখানে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। মানে যে শ্বাসনলী রয়েছে, সে শ্বাসনলীটা কিন্তু আলটিমেটলি সোয়েল হয়ে যাবে, ফুলে যাবে, শ্বাসনলীটা সরু হয়ে যাবে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, আপনার ব্লাড প্রেশার ফল করে যাবেন, আপনি সাডেনলি কোল্যাপস করে যাবেন। অ্যালার্জি জিনিসটা এমন যে আমাদের শরীরের ভিতরে আমাদের কিন্তু একটা সিকিউরিটি গার্ড রয়েছে। এই গার্ডের কাজ হচ্ছে যে আমার শরীরে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস না ঢুকলে সে কিন্তু ধরে তাকে শেষ করে, মানে শরীর থেকে বার করার চেষ্টা করবে। তো অ্যালার্জি তাদের হয়ে যায় যে যেখানে কিন্তু আমাদের সিকিউরিটি গার্ড ভুল করে ওভার অ্যাক্টিভ হলে কাজ, মানে খুব বেশি বেশি কাজ করতে আরম্ভ করে দেয়। মানে আমাদের শরীরে কিছু ভালো জিনিস ঢুকলেও সে ভুল করে তার উপর অ্যাটাক করে দেয়, আর যেটা খারাপ জিনিস ঢুকছে তার উপরেও কিন্তু অ্যাটাক করে দেয়। তো অ্যালার্জিকে এই সাধারণ ভাষা আমাদেরকে বুঝতে হবে যে অ্যালার্জি এমন একটা জিনিস যেখানে কিন্তু আমার ইমিউন সিস্টেম তাকে আমাদের শরীর থেকে বার করার জন্য ওভার অ্যাক্টিভ হয়ে কাজ করছে। বেশ, এবার যেটা আপনি একটু বললেন যে অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে, সেটা খাদ্য থেকে হতে পারে, সেটা হাওয়া বাতাস থেকে হতে পারে, সেটা জামা কাপড় থেকে হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, কাউকে দেখলেও কারো অ্যালার্জি হতে পারে, সেটা এর মধ্যে আসছে না আর কি। তো এর বাইরে এবার ধরুন, এই যে আমি কি খেলে আমার অ্যালার্জি হবে কি হবে না, এটা আমি কি করে বুঝতে পারি? মানে এটাকে নির্ধারণ করা যায় কি? হ্যাঁ, কিছু পরীক্ষা রয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষা রয়েছে। যেমন একটা স্যাট রিপোর্ট বলে একটা পরীক্ষা রয়েছে, সেরোলজিক অ্যালার্জি টেস্ট। সেই টেস্টটা আপনি করতে পারলে আপনি জানতে পারবেন আপনার ব্লাডে কী কী জিনিস থেকে আপনার অ্যালার্জি রয়েছে, কোন কোন খাবার থেকে অ্যালার্জি রয়েছে, কোন কাপড় থেকে অ্যালার্জি রয়েছে, কোন অ্যানিমালস থেকে অ্যালার্জি রয়েছে আপনার। এটা খুব পরিষ্কার আপনার রেজাল্টটা পেয়ে যাবে। কেন আজকে আমাদের এখানটা আমি একটু জানার জন্যই, ধরুন এই যে টেস্টটা, এই টেস্টটা থেকে আমি ধরুন আমার কোনো অ্যালার্জি নেই, বাট আমি অ্যালার্জি টেস্টে গেলাম এবং সেই টেস্টটা আমাকে বলে দেবে যে আমার কি কি থেকে অ্যালার্জি হতে পারে। এটা কি দ্বারা মানে নির্ধারিত হচ্ছে, মানে এই নির্ধারণটা কিভাবে হচ্ছে যে একজন মানুষের কি কি থেকে অ্যালার্জি হতে পারে, সেটা আমি একটু জানতে চাই। এটা ব্লাড টেস্ট হলো, মানে ব্লাডে কি কি পাওয়া যেতে পারে যার কারণে বলা যেতে পারে যে না এই চিংড়ি মাছে অ্যালার্জি আছে কিংবা ইলিশ মাছে অ্যালার্জি আছে, বাড়ে। দেখুন, 5টা মানুষের পরীক্ষা করলে 5টা মানুষের আলাদা আলাদা পরীক্ষা বেরোবে। আচ্ছা, অনেক লোক রয়েছে যারা নিজে থেকেই একটু মানে এক্সপেরিমেন্ট করে নেয়, যে অনেক লোক বলে আমার ডিম থেকে অ্যালার্জি, আমার চিংড়ি থেকে অ্যালার্জি, কেউ বলে দেয় আমার ওই খাবার থেকে অ্যালার্জি। কিন্তু সবথেকে বেস্ট যেটা রয়েছে পরীক্ষাটা, স্যাট রিপোর্ট, সেটা করাটা সবথেকে বেস্ট। কেন কি সেই পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে কী ধরনের অ্যালার্জি বা কোন কোন জিনিস থেকে শরীরে আপনার অ্যালার্জি রয়েছে। সেটা কিন্তু আপনাকে সেভ করে চলতে হবে, কেন এটাও একটা ট্রিটমেন্টের পার্ট রয়েছে। কেন আপনি যখন ওই জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করে চলবেন, তাহলে দেখবেন আপনি 20 to 30% আপনি রিলিফ এমনি পেয়ে গেছেন। কেন আপনার অ্যালার্জেন্স কিন্তু আপনার শরীরে যাচ্ছেন না। আপনি যখন শরীরে অ্যালার্জেন্স যাচ্ছে না, আপনার ইমিউন সিস্টেম ঠিকঠাক থাকবে, স্টেবল কন্ডিশন থাকবে। যখনই অ্যালার্জেন্স আপনার শরীর যাবে, আবার অ্যাক্টিভ হয়ে কাজ করবে, আপনার শরীরে আবার লক্ষণগুলো আপনি দেখতে আরম্ভ করবেন, মাথা থেকে পায়ে পর্যন্ত। কেন যে পার্টে গিয়ে অ্যাটাক করবে, সেই পার্টে কিন্তু আপনি লক্ষণগুলো দেখতে আরম্ভ করবেন। বেশ, এইবার ধরুন অ্যালার্জি হলো, আমি ওষুধ খেলাম, কমে গেল, আবার কিছুদিন পর আবার অ্যালার্জি হলো, আবার আমি ওষুধ খেলাম, কমে গেল, এটা তো চলতেই আছে। এবার আমার জানা গেল যে আমার এই থেকে অ্যালার্জি রয়েছে। এবার সেই অ্যালার্জিটা মানে দূর করার জন্য আমি কি শুধু ওইগুলোকে অ্যাভয়েড করলেই হবে, নাকি একেবারে আমি ওগুলো খাবো কিন্তু আমার অ্যালার্জি হবে না, এরকম কোনো উপায় আছে? দেখুন, অ্যালার্জি বেসিক্যালি কী বলুন তো, অ্যালার্জি তো একটা ছোট সমস্যা, কিন্তু যখন দীর্ঘদিন আপনার শরীরে অ্যালার্জি থেকেই যাচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার শরীরে অন্য অন্য রোগ আসতে পারে।
এটা হচ্ছে আচ্ছা। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা দেখি ছোটো বা বয়সে একটা বাচ্চাকে অ্যালার্জি সমস্যা হচ্ছে, সে সকালবেলা উঠে প্রচুর হাঁচি দিচ্ছে, নাক থেকে জল পড়ছে, চোখ থেকে জল পড়ছে, সে বসে শরীর ইচিং করছে, তার ইচিং হচ্ছে। কিন্তু মা বাবা সেটা ট্রিটমেন্ট করাচ্ছে, নিয়ে গেলো ডক্টরকে দেখালো, ইচিং ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেল। পেশেন্ট কী হচ্ছে, মেডিসিন কন্টিনিউসলি খেয়ে যাচ্ছে, কিন্তু পেশেন্ট মেডিসিন বন্ধ করতে পারছে না। সেখানের থেকে দেখা গেল পেশেন্টের একদিন হঠাৎ করে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল, পেশেন্টের আস্তে আস্তে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল। তখন ডক্টরবাবু শ্বাসকষ্ট ওষুধ দিতে আরম্ভ করলো। তারপর কিছুদিন যাওয়ার পর দেখা গেল যে ডক্টরবাবু ডায়াগনোস করে দিল যে আপনার পেশেন্ট কিন্তু অ্যালার্জিক অ্যাস্থমা থেকে ভুগছে। আচ্ছা, মানে অ্যালার্জি অ্যাস্থমায় গিয়ে পরিণত হয়ে গেল। পেশেন্টের শুধু অ্যালার্জি ছিল, শুধু অ্যালার্জি সমস্যা ছিল, কিন্তু পেশেন্টের প্রপার চিকিৎসা না পাওয়ার জন্য বা মা বাবা ও তার ঠিকঠাক কেয়ার না নেওয়ার জন্য আলটিমেটলি দেখা গেল পেশেন্ট একটা অ্যালার্জি থেকে অ্যালার্জিক অ্যাস্থমা পেশেন্ট হয়ে গেল। আচ্ছা, এই জায়গা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে একটা মানুষ অ্যালার্জি থেকে ভুগছে, তার কিছুদিন পর একটা দেখা গেল অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলে একটা সমস্যা হয়ে গেল, চোখের সমস্যা হয়ে গেল। অ্যালার্জি থেকে রাইনাইটিস বলে একটা সমস্যা হয়ে গেল, যে নাকে দেখা যায় সবসময় জল পড়ছে, পেশেন্ট সকালবেলা হাঁচি দিচ্ছে, এই সমস্যা হয়ে গেল। দেখা গেল পেশেন্ট অ্যালার্জি থেকে ফুড অ্যালার্জি থেকে টার্ন করে গেল, অ্যালার্জি থেকে অ্যানাফিলাক্টিক শক চলে গেল। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যে একটা ছোট অ্যালার্জি সমস্যা থেকে একটা মানুষ একটা বড় রোগে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। কেন আপনি যেটা বললেন ওষুধ খেলাম, আমার সমস্যা সিমটমস সাপ্রেস হয়ে গেল, আবার কিছুদিন পর আমাকে আবার ওষুধ খেতে হচ্ছে, আমার সিমটমসটা সাপ্রেস হয়ে গেল। কিন্তু এটা কিন্তু হলো সাধারণ কিছু ট্রিটমেন্ট, যেটা আপনি আপনার লক্ষণকে চাপাচ্ছেন, কিন্তু দেখা গেল যে অ্যালার্জিটা ভিতরে আপনার রয়েছে, সেই অ্যালার্জি কিন্তু আস্তে আস্তে একদিন একটু আপনার একটা বড় একটা সমস্যার দাঁড় করে দিল। এটা আপনার সোরিয়াসিসও হতে পারে, একজিমা পর্যন্ত হতে পারে, অ্যাস্থমা হতে পারে। তো একটা ফেয়ার লিস্ট রয়েছে, যে আপনি একটু ক্যাজুয়ালভাবে আপনি চিন্তা করতে পারেন না যে 1 টাকা ওষুধ এনে আমি রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়লাম আর সকালবেলা উঠে দেখছি আমার কোনো সিমটমস নেই, কিন্তু ভিতরে ভিতরে আপনি কিন্তু একটা রোগ কিন্তু ডেভেলপ করছে। অর্থাৎ